তো এক শিয়া ধ্বংস হয়েছে, মরেছে, মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে, ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে। একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। শিয়ারা কেমন মানুষ, তারা রাজনৈতিক মুসলিম। আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে, এটা হলো রাজনৈতিক শোক। শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়, হজ করার সুযোগ দেওয়া হয়, কেননা তারা রাজনৈতিক মুসলিম। কথাটা ভালো করে বুঝবেন, রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুশ শিঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, এদের অনেক দল আছে। তার মধ্যে এক দলের নাম হলো আলাউইয়া। এই আলাউইয়া দ্বারা এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানত, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। যখন পুড়িয়ে হত্যা করলেন তিনি, তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম। কিভাবে? তুমি যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ, আল্লাহর কাজ, তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুড়ালেন, তাহলে আপনি তো ইলাহ, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল। অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি, কোনো দলিল চলে না। হঠাৎ করে মনে পড়ে গেল, এই যে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ৫ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল। সেই ভণ্ড পীরের মাথায় ছিল জটা, গোসল করতো না, সাবান মাখতো না, তেল মাখতো না, নোংরা হয়ে থাকতো। তো সেই ভণ্ড পীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম, তার নাম মাওলানা ফজলুর রহমান সাহেব, তিনি যখন সেই ভণ্ড পীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন, তখন ওই ভণ্ড পীর বলছে, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় কঠিন, এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় ছাড়লে। মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামির শেষ থাকে না, সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে। মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলেই মারা গেল। অনুরূপভাবে হুলুলি আকীদায় বিশ্বাসী জাদ বিন দেরহামকে যখন খলিফা মাহদী জবাই করলেন ঈদের ময়দানে, তিনি প্রকাশ্য ঈদগাহ ময়দানে জাদ বিন দেরহামকে মুরতাদ হওয়ার কারণে হদ জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন, আইয়ুহান নাস জাহরু, হে মানব সমাজ তোমরা কুরবানি করো, ইয়াকবালুল্লাহু জাহায়াকুম, আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন, ওয়া আনা উযাহি বি জাদ বিন দেরহাম, আমি জাদ বিন দেরহামকে জবাই করে কুরবানি হক আদায় করছি। জাদ বিন দেরহাম খলিফা মাহদীর হাতে নিহত হলো, তারপরেও তওবা ইস্তেগফার করে ফিরে আসেনি। অনুরূপভাবে মনসুর হেল্লাজ, এই মনসুর হাল্লাজ আনাল হক, আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল। তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু সে পথ থেকে ফিরে আসেনি।
এই আকীদা বড় কঠিন জিনিস। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত পাওয়ার পর আমাদের দিলকে বক্র করে দিও। হেদায়েত পাওয়া যেমন কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে আরও বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আলাউইয়া, আর আরেক দল হলো ইমামিয়া। তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। 12 ইমামে তারা বিশ্বাসী। শেষ ইমাম হলো ইমাম মাহদি। সামুরায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহদি। ইমাম মাহদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে, এই আশায় ডেলি ওই আপনার সামুররা, সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত, সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে। সারাদিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমাম আসলো না, তো ফিরে চলে আসে। তো ইমামিয়া আর আরেক দল আছে যাদেরকে বলে জাইদিয়া। এই জাইদিয়ারা হলো আকরাবু ইলাল হক, মানে আহলে সুন্নাতের কাছাকাছি। আর ইমামিয়া, অলুইয়া, আলাউইয়া এরা হলো খুব ভয়ানক। এদের আকীদা কি? এদের আকীদা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিয়ানত করেছেন। জিবরিল আলাইহিস সালামের নাম কি? আমিন। জিবরিল আমিন। আর আল্লাহর নবীর নাম আল আমিন। আর কোরআনের নাম আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হাফেজ আছে না এখানে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে আমানত কোরআন, কোরআন হাদিস আমানত। আর আসমানের আমানতদার হলেন জিবরিল আমিন, আর জমিনের আমানতদার হলেন মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমানত আল্লাহ দিলেন জিবরিল আমিনের কাছে। আমিন মানে আমানতদার। আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে, সে আমানতদারের কাছে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিয়াদের আকীদা হলো যে ওহী দিতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর জিবরিল আমিন নাউযুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই জন্য তারা সালাতের শেষে তাশাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খানাল আমিনো, খানাল আমিনো, খানাল আমিনো। আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খান আল আমিনু, আমানতদার খিয়ানত করেছে। তো আমানতদার কি খিয়ানত করে? হ্যাঁ, আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না? বলতে হবে চোর চুরি করেছে, চোর চুরি করেছে।
তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল খায়েনো, খানাল খায়েনো, খানাল খায়েনো। খিয়ানতকারী খিয়ানত করেছে, তা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলছেন, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। সূরা বাকারা ৯৭ এবং ৯৮ আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা জিবরিল আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা রাখে, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে আপনার দিলের প্রতি নাজিল করেছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, যেই কিতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী, হেদায়েত এবং শুভ সংবাদ মুমিনদের জন্য। তারপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর শত্রু এবং তার রাসূলের শত্রু, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের শত্রু, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের শত্রু, ওয়া জিবরিল, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এদের শত্রু, ফাইনাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ পাক এই কাফেরদের শত্রু, আল্লাহ পাক শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে। তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেশতাকে খিয়ানতকারী বলে, তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাফের কে দুনিয়ায়? কাফের কোথায়? সম্মানিত উপস্থিতি, তাদের ভয়ানক যে আকীদা তা হলো সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার হকদার ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সিদ্দিক আকবর খলিফা হলেন। এই খলিফা হওয়ার পিছনে আবু বকর সিদ্দিক এবং তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সমস্ত সাহাবীদের ষড়যন্ত্র ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবীদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে, সাহাবীদেরকে যারা দুষ্কৃতিকারী বলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে, মক্কা মদিনায় এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে। নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা, যারা আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ বলে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করে আর বলে সিদ্দিকে আকবরের বেটি আয়েশাকে জবাই করা হলো। এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, হাউলা ইউরিদুনা আইয়াতানু শুহুদানা ওয়া তা'নু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা। তারা আমাদের সাক্ষীদেরকে, আমাদের
যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে, তাদেরকে আঘাত করা বেশি জরুরি, তারা হলো জিন্দিক, বেঈমান।